মাগফিরাত কামনা করি সেসব ভাইদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো স্মরণ করে লেখা হয়েছে। বিশেষ করে কোরআনের পাখি বাংলাদেশের আল্লামা সাঈদী আমাদের মাঝ থেকে চলে গেছে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক তার দুনিয়ার সমস্ত কাজগুলোকে আল্লাহ পাক কবুল করুন এবং তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। 2024 সালে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীনতা করতে গিয়ে বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের যেসব ছাত্র যুবকেরা যারা দুনিয়ার রাষ্ট্র বিদায় গ্রহণ করে মহান রবের দরবারে চলে গেছে, আমরা তাদের জন্য আল্লাহর কাছে দিল খোলা দোয়া করে, আল্লাহ ওই বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের ব্যক্তিগুলা যারা কেবলমাত্র একমাত্র অত্যাচারে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীনতার জন্য যারা নিজের রক্ত দিয়েছে, বিশেষ করে মনে পড়ে যায় ওই রংপুরের কৃতি সন্তান শহীদ আবু সাঈদের কথা বলুন, ঠিক না বেঠিক? এই বাংলাদেশে 2024 সালে আমরা সেটাই দেখতে পেলাম। একজন ইসলামী আন্দোলনের কর্মী, যিনি ইসলামী আন্দোলনের ছাত্র শিবিরের সাথী ছিল, শহীদ আবু সাঈদ পর্যন্ত মাত্র 10টা হাত দূরে থেকে পুলিশের সামনে নিজের বুকটাকে পেতে দিয়ে সে দেখিয়ে গেল এই বাংলাদেশের যুবকেরা ইসলামের জন্য, কোরআনের জন্য, মাতৃভূমিকে স্বাধীন করার জন্য নিজের বুক পর্যন্ত দিতে পারে, জীবন পর্যন্ত দিতে পারে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে পারে না। শহীদ আবু সাঈদ এটাই দিকে গেল। শহীদ আবু সাঈদ হচ্ছে গোটা পৃথিবীর একজন ব্যক্তি যে 1971 সালে নয় 2024 সালের বাংলাদেশের স্বাধীনতার জন্য সবচেয়ে বড় অবদান যার। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক তার অনুসারী যারা এই দুনিয়ার মাঝ থেকে চলে গেছে 2024 সালে দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে যারা জীবন দিয়েছে, আল্লাহ পাক তাদের কবরবাসীগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। এবং যারা হাসপাতালে অসুস্থ আছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে যেন আল্লাহ রাব্বুল আমিন অতি তাড়াতাড়ি যে ভাইরা আমার অসুস্থ আছে তাদের শিফায়ে কামেলা দান করুক, আমাদের মাঝে যেন আবারও ফিরে আসতে পারে সেই তৌফিক দান করুক। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা এই দোয়া মাহফিল এবং কোরআনের মঞ্চে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? কারা কারা খুশি? দুহাত তুলে একটি আল্লাহকে দেখায় লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আমরা এমন একটি পরিবেশ পাবো, এখান থেকে 1 মাস আগেও কি আমরা জানতাম? জোরে বলেন জানতাম? মঞ্চেতে কোরআনের কথা বলাই যেত না। এই কেশবপুরে এই এলাকার অনেকবার এসেছি, কোরআনের কথা বলতে গেলে অনেক বাধা প্রতিবন্ধকতা, অনেকে আমাকে ডিস্টার্ব করছে। সুতরাং এই 2024 সালে 5 আগস্টের পরে বাংলাদেশে ইসলামী রাষ্ট্রের জন্য ইনশাল্লাহ বিজয় হয়েছে। সুতরাং আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হবে ইসলামী আন্দোলনের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হবে বাংলার জমিনে কোরআনের পার্লামেন্ট। সুতরাং কোরআনের পার্লামেন্টকে যদি বিজয় লাভ করাতে হয়, সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আজকে শহীদ আল্লামা সাঈদী আবু সাঈদের বচন করে দীপ্ত শপথ নিতে হবে। আগামী সংসদ নির্বাচনে বাংলার জমিনে ইসলামী আন্দোলনকে বিজয় লাভ করার জন্য আপনার সমর্থ থাকা দরকার। উপস্থিতি, সুতরাং আগামীর পার্লামেন্ট কোরআন আমরা সকলে চাই কিনা? বাংলাদেশে আমি সাম্প্রতিক মালয়েশিয়াতে মুসলিম ইয়ুথ কমিউনিটি সেন্টারে আয়োজিত একটি কোরআনের অর্থাৎ কনফারেন্সের আয়োজন করা হয়েছিল। বাংলাদেশ থেকে আমরা 4 জন মেহমান গিয়েছিলাম, যার আজকে যিনি প্রধান মেহমান মুফতি আমির হামজা সেই কনফারেন্সে কোরআনের কথা বলেছে। আমি আপনাদের আল্লাহর গোলাম, আপনাদের প্রিয় সন্তান সমতুল্য কারোর ভাই আল্লাহ রাব্বুল আমিন সেই মঞ্চে আমাকে কোরআনের কথা বলেছেন। সারা বাংলাদেশের এক উজ্জ্বল জ্যোতিষ্ক কবির বিন সামাদ এবং বগুড়ার কৃতি সন্তান
আব্দুল সালাম যুক্তিবাদী তিনিও কথা বলেছেন, আমরা সেখানেও কথা বলেছি। তো মালয়েশিয়া প্রবাসীর সকলের দাবি আগামীতে যেন এই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যারা বাংলাদেশে সঠিকভাবে একটি দল আছে, যারা বাংলাদেশে যদি পার্লামেন্টে যেতে পারে, তারা বিশ্বাস করে এই বাংলাদেশের সমস্ত রক্ত খচিত এই লাল পতাকা তারা টিকিয়ে রাখতে পারবে। এই দলটার কেউ নাই, ওপেন ভাবে তারা বলে দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের কাছে যদি বাংলাদেশের পার্লামেন্ট দেওয়া হয়, তাহলে সমস্ত গোটা পৃথিবীর বাঙালি যারা আছে তারা বিশ্বাস করে এই দেশ সঠিকভাবে চলবে। উপস্থিতি, এই জন্য আমরাও চাই এই বাংলার জমিন এই কোরআন দিয়ে চলুক। আমাদের কোনো সমস্যা আছে? এই কোরআন দিয়ে জমিন চললে কেউ কারের মারবে না, কেউ কার আঘাত করতে পারবে না। বাংলাদেশের এমন একজন বাংলাদেশের জামাতের আমির পেয়েছে যিনি এত কষ্ট দিয়েছে তাকে। এই বাংলাদেশে জামাত ইসলাম করতে গিয়ে 5-6 জন প্রায় শহীদ হয়েছে, তারা বিদেশের বুকে পালাই যায় নাই। সুতরাং বাংলাদেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা এবং তারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু তিনি বিদায় হওয়ার পরে ঘোষণা দিয়েছে, আমি সমস্ত মানুষগুলোকে ক্ষমা করে দিয়েছি। সুতরাং যে ব্যক্তিটা জুলুম নির্যাতনের শিকার হওয়ার পরেও মানুষকে ক্ষমা করে দিতে পারে, এই ব্যক্তিটা মনে হচ্ছে বাংলাদেশ চালানোর সবচেয়ে বড় দাবিদার। কথা বলুন, ঠিক না বেঠিক? উপস্থিতি, আর একটা কথা বলে আমার আলোচনা শুরু করতে চাই। আমাকে অনেকে প্রশ্ন করেছে যে হুজুর, বাংলাদেশের স্বাধীনতার পর্বে দীর্ঘ 5টি বছর বাংলাদেশের সবচেয়ে আলোচিত বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী তিনি আলোচনা করতে পারেন না। এই জালিম শেখ হাসিনা স্বৈরাচার শাসক, রক্ত খচিত শাসক, যে রক্ত না দেখলে তার ঘুম হতো না। পরিকল্পিত করে শেখ হাসিনা ডক্টর মিজানুর রহমান আজহারীকে বিদেশের মাটিতে তারাই তাকে বিতাড়িত করেছিল। অনেকে আমার কাছে প্রশ্ন করে, ডক্টর মিজানুর রহমান আজহারী কবে আসবে? আমরা একই টেবিলে কথা বলেছি, একই সাথে আমরা একটি অনুষ্ঠানে ছিলাম। তার কাছে আমি দাবি রেখেছিলাম, ভাই আপনি কবে যাবেন বাংলাদেশে? আপনাকে তো বাংলাদেশের লোক অনেক বড় জায়গায় দেখতে চায়। তিনি বলেছিলেন, ইনশাল্লাহ কোরআনের মঞ্চে আমি কথা বলবো অতি তাড়াতাড়ি, অর্থাৎ এই মাসের শেষ অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে ডক্টর মিজানুর রহমান আজহারী বাংলার জমিনে আসবে। ইনশাল্লাহ বাংলাদেশের 64টা জেলায় যেমন মুফতি আমির হামজা কোরআনের তাফসীর করছে, ডক্টর মিজানুর রহমান আজহারী অর্থাৎ তিনি পর্যন্ত কোরআনের কথা বলবে। আপনারা খুশি না বাজার? জোরে বলেন, খুশি না বাজার? এই জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি ডক্টর মিজানুর রহমান আজহারী এই বাংলাদেশের 64টা জেলায় কথা বলবে। ইনশাল্লাহ ডক্টর মিজানুর রহমান আজহারী এমন একজন আলোচক, আপনারা খুশি হয়ে যাবেন, যিনি আপনার আফ্রিকাতে জোহানেসবার্গ অর্থাৎ জোহানেসবার্গে প্রায় 92 বিলিয়ন টাকা খরচ করে একটি মসজিদ, অর্থাৎ যারা আফ্রিকাতে থাকে ওই দেশের বাংলাদেশি প্রবাসীদের নিয়ে একটা সংগঠন করে 92 বিলিয়ন টাকা দিয়ে একটা মসজিদ সেখানে সবচেয়ে আফ্রিকাতে বড় মসজিদ তৈরি করতে যাচ্ছে। আপনারা খুশি না ভাই?